নির্বাচন নাকা চেকিং করেছে ইসিআই, মানে ইসিআই ইনস্ট্রাকশনে নাকা চেকিং হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। ওনারা তো সব জায়গাতেই মানুষকে হ্যাকেল করছে। এসআইআর দিয়ে শুরু হয়েছে। এসআইআর কি কম বড় হ্যাকেল নয়? 7 কোটি 10 কোটি মানুষকে হ্যাকেল করেছে এসআইআর মাধ্যমে। এখন নাকা চেকিং চলছে। 1 কিলোমিটার যেতে যেতেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের নামিয়ে গাড়ি চেক করছে, কিছু বাকি রাখছে না। যে ইসিআই এর যে নাকা চেকিং বলুন, এসআইআর বলুন, যে হ্যাকেল করছে মানুষকে। ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ। ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর ফল। আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা এই মুহূর্তে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। টোটাল ক্ষমতা নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে 15ই মার্চ বিকেল 4টের সময়, তারপর থেকে টোটাল রাজ্যের ক্ষমতা চলে গেছে হচ্ছে ইসিআই এর হাতে। এইভাবে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে, আইসি ওসি বিডিওদের যেখানে খুশি ট্রান্সফার করে দিচ্ছে। যেই অবজারভারদের কথা শুনছে না তাদেরকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ইসিআই যা খুশি তাই করছে। কিন্তু এইভাবে বাংলার মানুষকে ভয় দেখে ভোটে যেতে যাবে না, তারা দায়ী টোটালি। এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এই যে বাংলার এই যে সিলেবাসগুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়ে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ইসিআই দায়ী। অবশ্যই ইসিআই দায়ী।